যারা সাকিব আল হাসান যে 24শে আগস্টের পরে দেশ থেকে চলে গিয়েছে, আবার তিনি খেলতে আসতে চেয়েছেন, দুবাই থেকে ফেরত গিয়েছেন, সেই সময়ে যারা বিসিবিতে ছিল তারা এখনও বিসিবিতে আছে। ক্ষমতা এমন একটা জিনিস, যে ক্ষমতা মানুষ ছাড়তে চায় না। ক্ষমতাকে বহাল রাখার জন্য তারা যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। বর্তমানে ক্রীড়া অঙ্গনে, অর্থাৎ বাংলাদেশ ক্রীড়া অঙ্গনে যে ধরনের ক্রাইসিজম চলছে, সেটা আসলে মেনে নেওয়ার মতো নয়। দেখেন, আজকে একটা মিটিংয়ে, অর্থাৎ বিসিবির আজকের ব্রেফ মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তার মিশন অ্যান্ড ভিশন কিন্তু ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে, যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কি না, এই বিষয়টা আইসিসিকে জানানোর জন্যই তারা কিন্তু আজকে ব্রেফ মিটিংটা ডেকেছিল। কিন্তু সেই মিটিংয়ে যখন আইসিসির সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের রিপ্লেসমেন্টে স্কটল্যান্ড 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, ঠিক সেই মিটিংয়ে, সেই জায়গায় বসে মিটিংয়ের একদম শেষ পয়েন্টে এসে হুট করে বিসিবি পরিচালক মহল থেকে বলা হলো বাংলাদেশের সর্বকালের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশে নিয়ে আসা হবে এবং তাকে আবার জাতীয় দলের সুযোগ করে দেওয়া হবে, সে আবার জাতীয় দলের হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এখন কথা হচ্ছে যে হুট করে আজকের এই দিনে, যেই দিনে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ব্যান্ড হয়ে গেল বাংলাদেশ, সেই দিনে কেন সাকিব আল হাসানকে নিয়ে আসার কথা বিসিবি বলবে? এবং এটাও তারা বলেছে যে বিগত কয়েকদিন ধরে সাকিব আল হাসানের সাথে কথা বলে তারা এটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সাকিবকে আবার নিয়ে আসবে, আবার খেলাবে এবং জাতীয় দল হয়েই সেই খেলবে। সাকিবকে যখন প্রস্তাব করেছে, সাকিব সেটাতে সম্মতি প্রকাশ করেছে যে সে খেলতে চায়। এবং তারা এটাও বলেছে যে তারা নাকি বাংলাদেশের সরকার মহলের সাথেও কথা বলেছে যে সাকিবকে তারা দেশে নিয়ে আসতে চায়, সাকিবকে আবার অ্যাভেলেবেল করতে চায়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা কি আমাদেরকে বলদ পেয়েছেন? আমরা কি সাধারণ জনগণ যারা আছি, যারা ক্রিকেট ভক্ত আছি, তারা কি আসলে আবাল? আমরা কিছু বুঝি না? আপনারা কখন কি করছেন, কখন কি বলছেন, কাকে দিয়ে কি করাচ্ছেন, কোন সিচুয়েশনে আপনারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন, এগুলো কি আমরা বুঝি না? আমরা অবশ্যই বুঝি, আমাদেরকে বলদ ভাইবেন না, ঠিক আছে? যখন দেখলো বিসিবি যে বাংলাদেশ প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ, কোনো একটা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাচ্ছে, তাদের খেলা হচ্ছে না, বোর্ডে কারা ছিল? যারা সাকিব আল হাসান যে 24শে আগস্টের পরে দেশ থেকে চলে গিয়েছে, আবার তিনি খেলতে আসতে চেয়েছেন, দুবাই থেকে ফেরত গিয়েছেন, সেই সময়ে যারা বিসিবিতে ছিল তারা এখনও বিসিবিতে আছে, কোনো না কোনো পদে আছে। তারা যেই পদে সেই সময় ছিল, হয়তো বা এখন সেই পদে নাই, কিন্তু তারাই কিন্তু এখন বিসিবিতে বহাল আছে। সেই ব্যক্তিগুলোই বলেছিল যে আজ জীবনের জন্য সাকিব আল হাসান আর বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলতে পারবে না। সেই বিসিবি বোর্ডের থেকে, সেই বিসিবি যারা পরিচালনা করছেন, সেই ব্যক্তিগুলো আজকে বলছেন কি, সাকিব আল হাসানকে আমরা দেশে অ্যাভেলেবেল করতে চাই, জাতীয় দলে খেলাতে চাই, বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে তাকে আমরা মাঠে নামাতে চাই। যেই সরকার মহল থেকে বলা হয়েছে তার পলিটিক্যাল ইস্যুতে তার ধরনের মামলা রয়েছে, সেই মামলাকে সেন্টিমেন্টালি নিতে হবে তাকে। যদি তিনি এই বিষয়টাকে খতিয়ে না দেখেন, এই বিষয়টা সলিউশন না করেন, তাহলে সে দেশে আসতে পারবে না, খেলতে পারবে না। সেই সরকার মহল থেকে নাকি এখন বলা হচ্ছে, সেই বিসিবি মহল থেকে নাকি এখন বলা হচ্ছে সাকিব আল হাসানকে তারা দেশে নিয়ে আসবেন। হুট করে একটা ডিসিশন কেন রে ভাই? কেন এখন তোমরা চিপায় পড়ে গেছো? যেই মুহূর্তে তোমরা প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারছো না, এখন এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য সাকিবকে ব্যবহার করছেন। যেই সাকিব বাংলাদেশকে পুরো 17টা বছর রিপ্লেস করেছে, সেই সাকিবকে হুট করে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এবং তাকে দেশে আসতে দিচ্ছেন না, ক্রিকেট খেলতে দিচ্ছেন না, তার নিরাপত্তা দিতে পারছিলেন না। সেই সাকিবকে এখন নিয়ে এসে তাকে নিরাপত্তা দিতে পারবেন? সেই সাকিবকে এখন নিয়ে এসে কেন দেশের হয়ে খেলাতে হবে বলেন? আপনাদের মনে যখন যা চাবে তখন তাই করবেন? সাকিব একটা মানুষ, তার ভুল হতেই পারে, সে ভুল করতে পারে না, সে তো মানুষ। শুধুমাত্র কয়েকটা মাস আওয়ামী লীগের হয়ে সে এমপি হয়েছিল, সে কোনো কাজ করতে পারেনি, কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, অথচ তাকে হত্যা মামলা আসামি করে দেওয়া হয়েছে। সেটাকে রিপ্লেস করে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে একেবারে বিসিবিকে অফিসিয়ালি বলে দিয়েছে যে সাকিব
যতদিন বিসিবি আছে ততদিন সাকিব নাকি বাংলাদেশের জার্সিতে আর কখনো খেলতে পারবে না। কি ভাইয়া, আজকে তুমি যখন ক্ষমতায় নাই, তুমি যখন বিসিবির ক্ষমতায় নাই, তখন আজকে তোমার সাথে যারা কাজ করেছিল আজকে তারাই বলছে যে সাকিবকে দেশে নিয়ে আসবে, সাকিবকে অ্যাভেলেবেল করবে, সাকিবকে জাতীয় দলে খেলাবে। কি ভাই, কই গেল তোমার সেই বড় বড় কথা? আজকে কথা বললে তো বলবা সাকিবের দালাল। আসলে আমরা সাকিবের দালাল নই, আমরা সাকিবের ভক্ত। সাকিবকে ভালোবাসি, সাকিবের খেলাকে ভালোবাসি। এই বিষয়টার জন্যই আমরা এতদিন সাকিবকে নিয়ে কথা বলেছি। আর তোমরা সেই সাকিবকে নিয়ে পুরো কীভাবে খিচড়ি বানাইয়া সাকিবকে দেশ থেকে বিতাড়িত করেছো, সাকিবকে ক্রিকেট থেকে বরদাস্ত করেছো। অথচ সেই সাকিব এখন পুরো বিশ্বে বিভিন্ন লিগ খেলছে, ভালো পারফরমেন্স করছে, তার নিজের চেষ্টায় এখনও তিনি ক্রিকেট মহলে টিকে রয়েছেন। আর আপনারা আপনাদের ক্ষমতা কয়দিন ছিল? যেই ক্ষমতা ছিল সেই ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আপনার দেওয়া দিক নির্দেশনা সব ভিনিশ হয়ে গিয়েছে। আপনার সাথে যারা কাজ করতো তারাই আজকে বলছে যে সাকিবকে তারা দেশে নিয়ে আসবে, সাকিবকে তারা ক্রিকেট খেলাবে। কি ভাইয়া, কোথায় গেল তোমার সে বড় বড় কথা? কিন্তু একটা প্রশ্ন বিসিবির কাছে, তোমরা সাকিবের সাথে যে ধরনের অপব্যবহার করেছো, সাকিবের চরিত্র হরণ করার চেষ্টা করেছো, এই জবাবগুলো কি বিসিবি দেবে? যেই 15টা মাস সাকিবের বাংলাদেশের দেশকে রিপ্রেস করার একটা সক্ষমতা ছিল, যেই 15টা মাস সাকিব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে নাই, এই জবাবটা কি বিসিবি দেবে? এই 15টা মাস কি সাকিবকে ফিরিয়ে দিতে পারবে? সাকিব যে অর্জনগুলো করতো, সাকিব যে রেকর্ডগুলো করতো, এই রেকর্ড করার সময়টা কি বিসিবি দিতে পারবে? পারবে না। মানে বিসিবি যখন যেটা চাচ্ছে, বিসিবি পরিচালক যারা রয়েছে যখন যেটা মন চাচ্ছে তখন তারা সেটাই করতে চাচ্ছে। হোয়াট হ্যাপেন ভাই? সমস্যা কি আপনাদের? একের পর এক আপনারা খিচুড়ি বানাবেন আর সেই খিচুড়ি আমাদেরকে খাওয়াই দেবেন আর আমরা সেগুলো গল গল করে খাবো? ন, সেগুলো খাবো না। একটা দিন আসবে যখন আপনারা মশলা দিয়ে খিচুড়ি সুন্দর করে মাংস দিয়ে বানিয়ে দিলেও আমাদের গলা দিয়ে নামবে না। সেই দিন বুঝবেন যে আসলে কত ধানে কত চাল। এখনো ভালো হয়ে যান, ঠিক আছে? মানুষকে বোকা বানানোর মানে টপিকগুলো আপনারা বাদ দেন, ঠিক আছে? মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন না। এখন দেখছেন যে বিসিবি যার পরিচালকের দায়িত্ব রয়েছেন তারা থাকা অবস্থায় প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গিয়েছে। কোনো ধরনের সুরাহা পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেনি আইসিসির সাথে কমিউনিকেশন কইরা। তারা এখন সিদ্ধান্ত নিচ্ছে সাকিবকে নিয়ে আসবো। তারা সাকিবের যারা ভক্ত রয়েছে তারা বিসিবিকে নিয়ে এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ যে ইস্যুটা আছে এটা নিয়ে তারা কোনো কথা বলবে না। পুরো সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ হয়ে যাবে যে কি সাকিব আল হাসানকে আবার বিসিবি নিয়ে আসছে, বিসিবি কত ভালো কাজ করছে। হোয়াট হ্যাপেন ভাইয়া? আমরা এগুলো খাই না, ঠিক আছে? আমরা এগুলোর খাই না। সাকিবের নাম ধইরা, সাকিবের নামকে ব্যবহার কইরা মানুষকে যে খাওয়াই দিতে চান, এগুলো কি ঠিক? এক সাকিবকে দেশে নিয়ে আসা, এই বিষয়টাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা, তাহলে কি ওয়ার্ল্ড কাপ যে বা বাংলাদেশ খেলতে পারছে না সেটা ধামাচাপা হয়ে যাবে? সাকিব তো, আমরা তো আগেই জানতাম সাকিব কোনো না কোনো দিন বাংলাদেশে আসবে, আবার ক্রিকেট খেলবে, এটা তো জানতামই। কিন্তু এত দ্রুত যে সাকিব আসবে এটা কখনো কল্পনা করে নাই। যে এই বিসিবি 1 মাস 2 মাস আগেই যেই সাকিবের একটা ফেসবুক পোস্টের মাধ্যমে এত ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশে, অফিসিয়ালি বিসিবি থেকে সাকিবকে নিষিদ্ধ পর্যন্ত ঘোষণা করেছে। সেই সাকিবকে শুধুমাত্র একটা বিপিএল পরেই আবার সেই সাকিবকে বাংলাদেশে নিয়ে আসবে, সেই সাকিবকে বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে খেলাবে, যে জার্সিগুলো সাকিবের জন্য হারাম ঘোষণা করেছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই বেটা এখন কি করছে? তার জায়গা থেকে সরে যাওয়ার পরে তার কর্মী যারা ছিল, তার আন্ডারে যারা চলতো, তারা এখন বলছে সাকিবকে দেশে নিয়ে আসবে। এটা কীরকম মানে সিনেমাটিক হয়ে গেল না? এই জন্য কথাবার্তা বলার আগে, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে একটু নলেজ দিয়ে ভাবতে হয় ভাইয়া। কারণ কখন কার কিভাবে চলতে হবে সেইটা বলে কয়ে আসে না, সিচুয়েশন সেটাকে বুঝিয়ে দেয়। এখন বিসিবির সকল অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য সাকিবের নামকে ব্যবহার করা হচ্ছে। সাকিবকে দেশে নিয়ে আসলে হয়তো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে আসেন সাকিবকে, আমরা এটা আগেই জানতাম যে সাকিব আসবে, খেলবে, এটাই। কিন্তু আপনাদের মধ্যে যে প্রবলেমগুলো হচ্ছে, বিসিবির মধ্যে যে
খিচুড়িগুলো বানাচ্ছেন আপনারা, সেই খিচুড়িগুলো আবার জনগণকে খাওয়াই দিচ্ছেন। এই খিচুড়ি বানানো বন্ধ করুন, ঠিক আছে? তাহলে বিসিবি সুস্থ সুন্দর মতো চলবে, ভালো ভালো ক্রিকেটাররা আপনার হাতে পাবেন। সিন্ডিকেটকে বিদায় করেন, তাহলে এই বাংলাদেশি ক্রিকেট আবার পূর্বের ক্রিকেটে চলে যাবে। যেই সময় মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ তারা যে সময় একটা টিম ম্যানেজমেন্ট করেছিল, সেই টিমের মতো আবার আপনারা একটা দল গঠন করতে পারবেন। যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে নাটকীয়তা, রাজনীতি, সরকারের আনুগত্য প্রকাশ করা থাকবে বিসিবিতে, ততদিন আপনাদের বিসিবি আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যাবে, উগান্ডার মতো হয়ে যাবেন আপনারা, ঠিক আছে? এজন্য বলছি সব কিছু ত্যাগ করেন, নিজেদের মতো করে কাজ করেন, বিসিবির নিয়মকানুন ভালোভাবে প্লেসমেন্ট করেন, এটাই চাই, ঠিক আছে? শুধু শুধু খিচুড়ি বানায়া মানুষের মন মেজাজটা খারাপ করে দিয়েন না।